ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যান সুয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞেতা মোক্ষসেহ ভাত। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নিকর্মোৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। নির্মৎসর সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাৎপর্য, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরের দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কিতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই জ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্চাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী। যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন। সৌভাগ্যবান জীব, সৌভাগ্যবান জীবেরাই কেবল এই বিষয়ে তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নতি স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় ও গোপনীয়। ভগবদ গীতা প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে পারমার্থিক জ্ঞানকে গুচ্ছ বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়। তাই তাকে গুচ্ছতর বলা হয়েছে, কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে। তাই এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহ্যতম তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই জড়জগতের অবস্থান কালকে তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেম প্রিয় সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। তেমনি ভগবদ গীতায় দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবে নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। মুক্ত পুরুষ কি? জগতে মেলা পুরুষই তো আছে, মুক্ত পুরুষ কি?
ও শুনুন। না না না, জানি না, সেটাই তো কথা। মুক্ত পুরুষ কি? সবাই তো ঝাঁ ঝামেলার মধ্যে আছে, আর মুক্ত কি? কিসের জন্য মুক্ত ধর্মের জন্য না কি আছে যারা একমাত্র গৌর কৃষ্ণতে অপ্রীত সব কিছু যা কিছু এরাই মুক্ত। শ্রীপাদ পদ্মে যারা একদম ক্ষেপে দিয়েছে তারাই মুক্ত। হাজার হাজার কোটি কোটি জ্ঞানীর মধ্যেও এই যে দেখেন, যিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত। হ্যাঁ, হ্যাঁ কোটি কোটি সেটা জ্ঞানী- করছি। কোটি কোটি জ্ঞানীর হ্যাঁ। মধ্যে একজন মুক্ত, হ্যাঁ। আবার কোটি কোটি মুক্তর মধ্যে এক কৃষ্ণ ভক্ত। বস এটা তো ওটা কিন্তু অনেক দূরে তত্ত্ব। কৃষ্ণ ভক্ত তো অনেক দূরে। সাধারণ কথা নয়, মুক্ত হওয়াটাও কথা সাধারণ নয়। মানে একদম আত্মসমর্পণ করে দিতে যারা মুক্ত। হ্যাঁ তারা তো আর কোনো কিছু তাদের নামে রাখে না। কথা বেশি বাড়ার না, এই জন্য তো ব্যাখ্যা করা হবে না এখন। ইদং জ্ঞানম, এই জ্ঞান কথাটি অর্থ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধে ভক্তি। হ্যাঁ শ্রবণ কীর্তন স্মরণ পদসেবন অর্চন বন্ধন দাস্য সক্ষ ও আত্মনিবেদন। ভক্তিযোগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় এবং কৃষ্ণ ভাবনায় উন্নতি হওয়া যায়। দাদা হিরুহিনী ডাইব যে কোনো একটি অঙ্গকে যদি কেউ বেছে নিতে পারে তাহলে সেই মুক্ত। হ্যাঁ সবাই এক একজন এক এক ভাবে উদ্ধার হচ্ছে। এভাবেই জড় জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে সুখদেব গোস্বামী পাপ এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড় সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকু যথেষ্ট নয়, এর মাধ্যমে কেবল পারমাত্মিক উপলব্ধির সূচনা হতেই পারে। কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহটি নন, তার ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটা জানা আবশ্যক। সপ্তম অধ্যায় পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতির এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে। এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হচ্ছে। এই শ্লোকে অনুসূয়কের সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই যে আরো বড় হলো। কেন এটা হয়? এটা কিছুক্ষণ আগে তো এই কথাটা বললাম। ওই ব্রাহ্মণেরা তোমার যত জ্ঞানী হোক আর যত পণ্ডিতই হোক, এরা কিন্তু ওরা এই যে ব্রহ্মত্ব কমই আমরাই নয়। বড়। এই নিয়ে এরা ব্যস্ত। কম নয়। জ্ঞানীতেও বন্যার নিয়ে ব্যস্ত। বৈষ্ণবের কলকাতা নিয়ে এসো যাও ভালো যন্ত্র এই স্যার এটা স্যার শেষের দিকে তুমি এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। বাহ তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। যেমন ভগবদ গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তিই করতে পারেন। হ্যাঁ এটা ঠিক। তাই গৌচিতা ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ গীতার ব্যাখ্যা করতে পারেন না, না হবে না। অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিক মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে
সেই সমস্ত ভাষ্য বর্জন করা কল্যাণকর। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। আচ্ছা জয় জয় শ্রীমৎ ভগবত এই ব্যাখ্যাগুলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি প্রতা ব্রহ্মবলী ব্রহ্মদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সিদ্ধানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওম যৎক্ষরং পরিবেষ্ট মাত্রা হীনস্য যৎ ভবতু পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তে মা পশ্যিত দুঃখ ভাগ ভবতু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকল জীবের রোগ মুক্তি হোক। হে ঠাকুর, তুমি তোমার ওই রাতুল চরণে সকল জীবকে আশ্রয় দিও, কেউ যেন দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। জয় জয় শ্রীমৎ ভগবত এই গোলা লাগা বসো আগে আসছি না গোলা লাগা ওরে জয় রে যা জয় রে গোরা গোরা শ্রী শশীর গান্ধরি গান্ধরি নন্দ ওরে ওরে জয় রে না ওরে গোরা
সারিতে